হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর মিঠুন শালু ব্লগে জানাই সবাইকে অনেক 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 স্বাগতম। আর আমি আজকে চলে এসেছি ঠাকুরনগর স্টেশনে। আমি চেষ্টা করেছিলাম বগুড়ার থেকে ভিডিও করার, কিন্তু আমি যে সময় এসেছিলাম স্টেশনে তখনই ট্রেন ছেড়ে দিয়েছিল, যার জন্য করতে পারিনি। তো ট্রেনে প্রচুর ভিড় ছিল আর দেখাতেও পারিনি। তো এখন আমরা চলে এসেছি ঠাকুরনগর স্টেশন। আর ঠাকুরনগর স্টেশন থেকেই আমাদের দল ঠিক স্টেশনের পাশে একটুখানি থাকার ব্যবস্থা ছিল। এই যে আমরা দাঁড়িয়ে আছি, তো দাঁড়িয়ে থাকার পর রেস্ট নিয়ে এখান থেকে 2 মিনিট রেস্ট নিয়ে চা খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়ছি ঠাকুরনগর অর্থাৎ ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। আমরা এখন ঠাকুরবাড়ির উদ্দেশ্যে আমরা বেরোবো। আর যাওয়ার সময় রাস্তায় প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ যে ঘেমে জল হয়ে গেছি ডাঙ্কা বাজাতে বাজাতে। আর আমাদের চারপাশ দিয়ে আমরা যেখানে এখন দাঁড়িয়ে বাজাচ্ছি তার মানে ওটা একটা চৌরাস্তা। তো চৌরাস্তার চারদিক থেকে দল আসছে। আমরা দাঁড়িয়ে কিছু না হলেও ওখানে দাঁড়িয়ে অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা একভাবে ডাঙ্কা বাজানোর পর তারপরে রাস্তাটা একটু আমাদের সামনেটা ফাঁকা হলো। তারপরে আমরা আবার ঠাকুরবাড়ির দিকে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করছি। তো আমাদের স্টেশন থেকে ঠাকুরবাড়ি আসার রাস্তাটা ম্যাক্সিমাম হয়তো 1.5 কিলোমিটার হবে, যেটা হাঁটা পথে হয়তো 15 মিনিট 20 মিনিট লাগার কথা। সেখানে আমাদের কিন্তু স্টেশন থেকে ঠাকুরবাড়ি আসতে সময় লেগে গেছে 3.5 ঘন্টা। অর্থাৎ ভাবতেই পারছো যে রাস্তায় কেমন ভিড়, অজস্র ভিড়। লোকে এমনভাবে চারিদিক থেকে আসছে, মনে হচ্ছে যে কোনো পিঁপড়ের কোনো ইসেতে ঢিল মারা হয়েছে, সেখান থেকে হুড় করে পিঁপড়ে বেরোচ্ছে। তো বুঝতেই পারছো তোমরা ভিড়টা কেমন ভিড়। হ্যাঁ, তবু একটা কথা বলি যে এত কষ্টর পরও না ঠাকুরনগর কেন জানি না প্রতি বছরই কিন্তু তাও যাওয়ার জন্য মনটা ব্যাকুল হয়ে পড়ে যে কবে ঠাকুরনগর আসবে, আবার কবে ঠাকুরনগর যাব। হ্যাঁ, ঠাকুরবাড়ি আমি খুব ছোট থেকে আসছি। অর্থাৎ আমার মায়ের সঙ্গে আমি যখন খুব ছোট ছিলাম তখন আমি আমার মায়ের কোলে করে আসতাম। তখন থেকে ঠাকুরবাড়ি আসছি, এখনও কোনোদিনও আসা মানে আমার বন্ধ হয়নি আমার বোঝার পরের থেকে। আমার মনে হয় আমি 20-25 বছর হয়ে গেছে ঠাকুরবাড়ি একভাবে আসছি। আর যতই কষ্ট হোক, প্রচুর কষ্ট হয়, কিন্তু তারপরেও ঠাকুরবাড়ির সময় আসলে মন একদম পাগল হয়ে যায় যে কী করে ঠাকুরবাড়ি যাব। প্রতি বছর ঠাকুরবাড়ি আসি। আর এই যে সকালে হয়ে গেল, কারণ রাত্রে এত ভিড় ছিল যে তখন মনে হচ্ছিল ডাঙ্কাই বাজাই, ভিডিও আর করব না। তারপর পরের দিন এই ভিডিওগুলো করলাম, ভিডিও করার জন্য আবার চলে এসেছি সকালবেলা। তো এখনও স্নান শুরু হয়নি, মানে স্নান ছিল এবছর 7টার সময়, তো 7টার আগেই আমি পৌঁছে গেছি। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চার্চ, একদম ঠাকুরবাড়ির পাশেই চার্চ, কিন্তু আমি কোনোদিনও জানতাম না। এই বছর আমাকে চিন্ময়, মানে এই বন্ধুটা আমাকে বললো যে চলো দাদা ঘুরে আসি, এখানে চার্চ আছে। তো আসলাম চার্চের এখানে, দেখলাম অনেক বড় সমাধি, এখানে সমাধি করা আছে। আর খুব সুন্দর সুন্দর বাড়ি এদের এখানে, চার্চের মানে এলাকার যে বাড়িগুলো একদম ঠাকুরনগরের পাশেই। তারপর ওখানে বেশিক্ষণ থাকিনি, কারণ আমার উদ্দেশ্য ছিল ঠাকুরবাড়ি। আবার চলে আসলাম ঠাকুরবাড়ি। কিন্তু দিনের বেলায় এত গরম ছিল ভাবতে পারবে না। যেখানে আমরা বাড়িতে থাকলে এখানে মানে কেউ যাই না, এত মানে মাঠের মধ্যে গাছপালার মধ্যে পাতা কীভাবে পড়ে আছে, তার মধ্যে কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু, শুধু আমাদের দল না, আরও অনেক দলের লোকজনই কিন্তু যারা বাড়ির মধ্যে থাকতে, বাড়িতে তো প্যান্ডেল করা থাকে, প্যান্ডেলের উপরে তাঁবু টাঙানো প্যান্ডেল, তো তার উপর প্রচুর রোদ, সেই রোদের মধ্যে কেউ থাকতে পারে না বলেই এখানে চলে আসে। তো এই করতে করতে বেলা দেখি 2টো বেজে গেল, বাড়ির জন্য কিছু না নিলে হয় না। তারপর ভাবলাম যে না যাই, 4টের সময় তো আবার বেরিয়ে যাব, তো একটু মেলায় যাই, কিছু একটা কেনাকাটি করে আসি। তো মেলায় এসে দেখলাম যে আর এমন কিছু নেই যে নাগরদোল্লা, যে প্রত্যেকটা নাগরদোল্লাই কিন্তু এখানে আছে, বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সব রকম নাগরদোল্লা, ইভেন খুব সুন্দর সুন্দর কোকের মকটেল কাউন্টারগুলো, ফুচকার গাড়ি, প্রচুর দোকান। মানে এত মেলাটা বড় যে একদিনে কারো পক্ষে সম্ভব না যে একদিনে মেলাটা শেষ করা।
ইভেন আমিও পারিনি কমপ্লিট করা। তো সেই আস্তে আস্তে করে আমি বাড়ির জন্য অর্থাৎ আমার ছেলের জন্য একটা টুপি, কিছু খেলনা নিলাম। বউর জন্য ভাবছি কী নেবো করে তারপরে ভাবলাম যে না, ছেলে তো সবসময় সিঁদুর ফেলে দেয়, সিঁদুর নিয়ে খুব খেলে, তো তার জন্য বউর জন্য একটা সিঁদুর রাখার একটা সিঁদুরদানি কিনলাম। আর আরও কিছু কিছু সবার জন্য টুকটাক করে জিনিস নিলাম। খুব বেশি জিনিস নেওয়া মানে ইচ্ছা তো হচ্ছিলো অনেক কিছু নেওয়ার, কিন্তু ট্রেনে এত ভিড় হয় আর আমার ব্যাগে মানে এর আগের বছরও আমি যা যা নিয়েছিলাম তার মধ্যে অনেক কিছু বাড়ি পৌঁছাতে পেরেছিল না, কারণ ট্রেনে এত ভিড় হয় যে সব কিছু ভেঙে চুরে যায়। তাই আর বেশি দেরি না করে মেলাটা টুকটাক করে ঘুরে এই দেখতে দেখতে আবার ফোন চলে আসলো যে দাদা তাড়াতাড়ি এসো, মিঠুন ভাই তাড়াতাড়ি আয়, আমরা ট্রেন ধরবো। তো চটপট করে মেলাটা একটুখানি তোমাদের দেখিয়ে দিই। আর একবার আমার ইচ্ছা আছে যে কামনা সাগরে আর একবার যাবো, কিন্তু কামনা সাগরের টাইমটা যদিও অতিক্রম হয়ে গেছে, তারপরেও আমার ইচ্ছা ছিল যে একবার একটুখানি প্রসাদ নিয়ে একটুখানি কামনা সাগরে যাবো। তো ঝটপট করে একটুখানি প্রসাদ নিয়ে নিলাম। এরপর আমি আস্তে আস্তে করে আবার কামনা সাগরের দিকে গেলাম। একটু মাথায় জল না দিলে হয় না, কারণ আমি পুকুরে স্নান করা কোনোদিনই অভ্যাস নেই, যার জন্য আমি একটু ভয়ও লাগে, তো আমি পুকুরে কোনোদিন স্নান করি না। তো মাথায় একটু জল নিয়ে আবার কামনা সাগরে চলে সবাইকে একটুখানি সেই ভালোবাসা কামনা সাগরের থেকে একটু আশীর্বাদ নিয়ে আবার বেরিয়ে পড়বো আমার সেই যেখানে আমরা হোল্ড করেছিলাম। তো সেখানে এসে আবার সেই চার্চের ওখানে এলাম যে লাস্ট একবার দেখে যাই সব কিছু ঘুরে টুরে। এরকম একটা খ্রিস্টানের তো চার্চের ওখানে এলাম, এসে দেখি যে সমাধির যে স্থানটা রাখা হয়েছে, প্রচুর সমাধি এখানে, দেখে একটু ভয় লাগছিল। তারপরে বেশিক্ষণ ওখানে লেট না করে আস্তে আস্তে আমরা আবার বেরিয়ে গেলাম। বাড়িগুলো দেখছিলাম যে কেমন বাড়ি। তো দেখছিলাম ঠাকুরনগরের পাশেই ডন বক্স স্কুল বলে একটা স্কুল আছে, খুব ভালো স্কুল, আমাদের এখানে কৃষ্ণনগরেতেও আছে। তো তারপর ওখান থেকে আবার ঠাকুরনগরে যখন যাওয়ার সময় একটুখানি আমি দেখাচ্ছিলাম যে কি ঠাকুরনগরে বিশেষত্ব থাকে। আগে আপনারা যারা যারা গেছেন তার থেকে কিন্তু ঠাকুরনগর অনেক আলাদা এখন। আগে যেমন 10-15 বছর আগে পায়খানা বাথরুমে ভীষণ অসুবিধা থাকতো, মানুষ যেখানে সেখানে বাথরুম পায়খানা করে রাখতো। এখন কিন্তু সেরকম না, অনেক উন্নত। দেখতে পাচ্ছেন যে কত উন্নত মানের ডাক্তার এসছে, রুগী প্রচুর ধরনের রুগী ওখানে আসছে। কেউ মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছে, কেউ প্রেশার বেড়ে যাচ্ছে, কারো রক্তচাপ বেড়ে যাচ্ছে, কারো সুগার ফল করছে। তো সব রকম ডাক্তার ওখানে ছিল, MBBS MD, আরও বড় বড় চিকিৎসকরা ছিল, স্লাইন চলছিল, সেগুলো আমরা সব দেখলাম। আর এইগুলো দেখানো একটাই উদ্দেশ্য যে আগের থেকে ঠাকুরনগর কিন্তু অনেক ডেভেলপ, বাথরুম পায়খানার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের দিক দিয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন যে কত ডাক্তার এসছে, তাহলে বুঝতে পারছেন যে ঠাকুরনগর আগের থেকে কত উন্নত হয়েছে। অক্সিজেনের ব্যবস্থা, স্লাইনের ব্যবস্থা, প্রত্যেকটা জিনিসের ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছ যে স্লাইনের মধ্যে ইঞ্জেকশন দিয়ে সেই স্লাইন চালানো হচ্ছে। একজনকে এমনও রুগী আসছে যে 2-3টে স্লাইন চালাচ্ছে। তো সত্যি এগুলো দেখে না ভীষণ ভালো লাগছে যে না, আজকে আমরা যে ঠাকুরনগরে 10 বছর আগে এসেছি সেই ঠাকুরনগর আর এই ঠাকুরনগর অনেক আলাদা হয়েছে, উন্নতই হয়েছে, কোনো অবনতি কিছু হয়নি। খুব ভালো লাগলো। আর আমাদেরও আস্তে আস্তে যাওয়ার টাইম হয়ে গেছে, কারণ এতই গরম ছিল যে আর থাকার মতন উপায় ছিল না। তো আর কিছু জিনিস আমি দেখাবো, যে এটা হচ্ছে নাট মন্দিরের ভেতরে, নাট মন্দির বলতে নাট মন্দিরের সামনে যেখানে বসে মানে মাসে একবার করে এখানে উৎসব হয়, সেই উৎসবের জায়গাটা দেখতেও পাচ্ছে যে দূর দূরান্ত থেকে যারা এসছে তারা কীভাবে সব ক্লান্ত হয়ে শুয়ে আছে, ঘুমিয়ে আছে। তো আমি আস্তে আস্তে এবার বাড়ির দিকে রওনা দেবো। বাড়ি বলতে আমরা যে বাড়ি ছিলাম সেই বাড়ির থেকে আমরা স্টেশনের দিকে রওনা দেবো। আর ছোট্ট একটা গল্প হয়ে গেছে যে আজকে এবছর আমরা স্টেশনে এসে তো দেখি যে প্রচুর ভিড়, স্টেশনে এত ভিড় ছিল যে এত বড় ছিল যে আমাদের দলের লোক কেউ, মানে আমি বাদ দিয়ে আর কেউ কিন্তু এই দলের মানে কেউ উঠতে পারেনি ট্রেনে। একবার নাট মন্দিরটা দেখে নাও, তারপরে আবার বলছি যারা নাট মন্দির আগে দেখোনি। এটা হচ্ছে আমাদের সেই নাট মন্দির, যে মন্দিরের উদ্দেশ্য করে প্রত্যেকটা আমাদের ভক্তবিন্দু সবাই যায়। তো যাই হোক, তো আমি স্টেশনে গিয়ে দেখি যে এত ভিড়। আমার কাছে একটা ডাংখা ছিল, একটা ওই যেটা হচ্ছে আমি কুরকুরি বলি, আরও অনেকে অনেক নাম আছে। তো সেই ওই দুটো বাদ্যযন্ত্র আমার কাছে ছিল। সেই অবস্থায় আমি কিন্তু ঠেলে ঠুলে ট্রেনের মধ্যে উঠে গেছি, কিন্তু আর আমাদের দলের একটা মানুষও উঠতে পারিনি। আমি তো টেনশনে পড়ে গেছি, কী ব্যাপার, অনেক মহিলা ছিল, তাদেরকে ফোন করছি, আর ফোন তো ওখানে লাগতেই চায় না। তারপর বনগাঁর দিকে
ট্রেনটা অনেকটা এগিয়ে আসার পর আমি ফোন করলাম যে কী ব্যাপার, তোমরা কোথায় আছো? তো বললো যে আমরা কেউ ট্রেনটা ধরতে পারিনি, তুমি একটা কাজ করো, তুমি বনগাঁ স্টেশনে নামো, তারপর আমরা আসছি। তো রীতিমতো আমি বনগাঁ স্টেশনে 5টার আগেই পৌঁছে গেছিলাম। তারপরেও ট্রেন ছিল বনগাঁ থেকে রানাঘাট লোকাল, কিন্তু আমি ট্রেন ধরিনি। আমাদের দলের জন্য আমি অপেক্ষা করছিলাম। দল রীতিমতন ঠিক 6টার দিকে আমাদের দল বনগাঁতে পৌঁছে যায়। আর এটা হচ্ছে সেই নাট মন্দিরের সামনে যে প্রচুর মানুষের মানসা থাকে, সেই মানসা বলতে ওখানে কিন্তু ম্যাক্সিমাম মানে বেশিরভাগ সবাই কিন্তু বাতাসা ছিটায়, মানে কুইন্টাল কুইন্টাল, মানে কয়েকশো কুইন্টাল বাতাসা। এই যে কাদাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাদা না, এটা আসলে ওই বাতাসার রস, মানে বাতাসা আর বাতাসার রস মিলেই কিন্তু এই কাদাটা হয়েছে। তারপর যেখানে আমরা যে কথাটার মধ্যে ছিলাম, তো আমি বনগাঁ স্টেশনে চলে আসি। বনগাঁ স্টেশনে আসার পর আমি ওদের জন্য ওয়েট করে মেলার একটা কথা বলতে ভুলে গেছি, যে এই যে পাগল হোক, যেই হোক, কে হোক জানি না আমি, যে এনাকে সবাই এসে দেখছি নমস্কার করছে, এনার আশীর্বাদ দিচ্ছে, এনাকে অনেক ফল প্রসাদ দিয়ে যাচ্ছে, টাকা দিয়ে যাচ্ছে। জানি না ইনি কে, কিন্তু নিশ্চয়ই ভালো কেউ হবে, এনার হয়তো কোনো ক্ষমতা আছে। তো যাই হোক, ভালো লাগছিল দেখে যে এনাকে সবাই এসে প্রণাম করছে, এনার আশীর্বাদ নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে, এনার আশীর্বাদ নিচ্ছে, আর মানুষ চলে যাচ্ছে। তো শেষবেলায় আমি একটা মানে ঠাকুরনগর এসেছি, একটা মালা কিনবো না এটা বললে হয়, তাই দু তিনটে মালা নিলাম ঠাকুরনগর থেকে। মালা নিয়ে তারপর আমি সেই ট্রেনের গল্পটা, যে গল্পটায় আমি ট্রেনে বলছিলাম, যে ট্রেনে উঠে গেলাম, একাই ট্রেনে ছিলাম, ট্রেনে কিন্তু আর কেউ ছিল না। যাই হোক, আমাদের গল্পটা এখানে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আর যারা যারা মিঠুন শালুর ব্লগটা দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। আসছে বছর ঠাকুরনগর আবার যাব যদি ভালো থাকি। জয় হরি বল।